ফসলুন ফসল। এখানে আমাদের নতুন একটা ফসল শুরু আমর নাহি সব শেষ। এখন শুরু হরফ নিয়ে, কি নিয়ে? এখানে সবচেয়ে জটিল টপিক এই হরফ নিয়ে আলোচনাটা, মানে উসুল ফিকার সবচেয়ে জটিল টপিক এটা। আপনি নুরুল আনোয়ার যান, উসুল বস্তবিজ যান, আপনি মুসলমান সুবুদ যান, সব জায়গার মধ্যে হরফের আলোচনা খুব জটিল। ঠিক আছে, এটা পুরো নাহাব সরফ বেস। যারা নাহাব সরফ বুঝবে না এই হরফের আলোচনা কোনো ফায়দা দিবে না তাদের জন্য। দেখেন, ফি তকরিরি হরুফিল মানি, হরফে মানির প্রকার নিয়ে। হরফে মানি কি? যে হরফগুলো কি আছে, যে হরফগুলো কোনো অর্থ নেই সেগুলো আলোচনা আসবে না। যে হরফগুলো কি আছে শুধু অর্থ আছে এগুলো নিয়ে আলোচনা। এক নম্বর আল ওয়াও। কত নম্বর কি? ওয়াওটা কেন আসছে? কেন ওয়াও আছে, ফা আসবে, সুম্মা আসবে, অনেক শব্দ আসবে, হরফ আসবে। ওয়াওটা সবার চেয়ে মুকাদ্দম কেন? সেটা মুতলক, এটার সাথে কোনো শর্ত নাই। ফার মধ্যে তাখির আছে না, বিলম্ব আছে, সামান্য পরিমাণ বিলম্ব। সুম্মার মধ্যে দীর্ঘ সময় বিলম্ব, এখানের মধ্যে কোনো শর্ত নাই, না মুতলক, এই জন্য এটা সবার পূর্বে আছে আল ওয়াও। লিল জমিল মুতলক বলছে, মুতলক জমার জন্য। কিসের জন্য? আচ্ছা, মুতলক জমা মানে কি বুঝেন? আমি একটা কথা বোঝাই। জানি জাইদুন ওয়া আমরুন, জায়েদ এবং আমর আসলো, কে আগে আসছে? এখানে উদ্দেশ্য যে কোনো কি আগে আসতে পারে। হয়তো আমি জাইদুন ওয়া আমরুন বললাম যে সত্যিকারে জায়েদ আগে আসছে, হতে পারে, কিন্তু মুতাকাল্লিমের উদ্দেশ্য সেটা না। সেখানে উদ্দেশ্য সে দুজন আসছে খবর দাও। আমার কথাটা বুঝছেন? যেমন একটা আপনি চিন্তা করেন মেজবানির চিন্তা, মেজবানির কথা চিন্তা করেন। মেজবানির মধ্যে কি আগে আসছে, কি পরে আসছে, দত্তব্য করে নাকি আসছে কিনা সেটা দেখে যায়। আমার দাওয়াতে সারা দিচ্ছি কিনা, তো আমি বললাম যে আমার দাওয়াতের মধ্যে অমুক আসে, তমুক আসছে, এ আসছে, সে আসছে। তো এখানে কি এটা বোঝাচ্ছি আগে আসছে পরে সে আসছে? এখানে আগে পড়ার কোনো কথা নাই। আগে পড়ার কথা যেহেতু না, এটা মুতলক জমার জন্য আসছে। মানে মুতাকাল্লিমের উদ্দেশ্য শুধুমাত্র তারা আসছে এটা বোঝানো। কে আগে আসছে কে পরে আসছে এটা উদ্দেশ্য নয়। যা যাদের আমরুন বলছে মানে দুজন আসছে এটা বোঝানোর উদ্দেশ্য। মানে আমাদের জায়েদ আসছে, আমরা আসছে। এটা হতে পারে যে জায়েদ শুরুতে আসছিল, হতে পারে, কিন্তু মুতাকাল্লিমের উদ্দেশ্য এটা নয়, এটা মুতলক জমার উদ্দেশ্য। দেখেন, ওয়াকিলা বলা হয়ে থাকে ইন্না শাফিয়া, নিশ্চয়ই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জালাহুল তরতিব কি করেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ওটা কিসের জন্য আসে? তরতিবের জন্য আসে। কথা বুঝছেন? উনি কিন্তু এখানে যদিও বা মুতলকভাবে তরতিবের জন্য বলেছেন, উনি কিন্তু নাহাবের ইমাম ছিলেন। কে? ইমাম শাফি। তো উনি এরকম বিভ্রান্তিকর একটা কথা কি জন্য বলছেন? পুরো নাহাবের খেলাফ এটা। উনি বলছেন যখন করিনা মজুদ থাকবে, কি থাকবে? এটা মাথা রাখবেন। করিনা মজুদ থাকলে ওয়াটা কিসের জন্য? তরতিবের জন্য। আর আমরা বলি ওয়াটা কখনো তরতিবের জন্য হবে না, করিনা মজুদ থাকুক না থাকুক। কথাটা বুঝে গেছে? তরতিবের জন্য সেটা অন্যভাবে সাবিত হবে, করিনার কারণে সাবিত হবে, ওয়াবের কারণে নয়। এখানে বিষয়টা বুঝছেন? করিনা থাকলে যে তরতিব বুঝাবে এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই, কিন্তু তরতিবটা কার কারণে আসছে? ইমাম সাহেব বলতেছে এটা ওয়াবের কারণে, আর আমরা বলতেছি করিনার কারণে। এটা হচ্ছে ইখতিলাফ। দেখেন, করিনা থাকলে ওয়াটা মুতলক জমা, এটা তো ইমাম সাহেব বলতে হচ্ছে না, পুরো জুমহুর নাহাবরা বলতেছে ওয়াটা কিসের জন্য? মুতলক জমার জন্য। ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে আউজাবাত তরতিবা, তিনি তরতিবকে কি করেছেন? ওয়াজিব করেছেন। ফি বাবিল উজুই, উজুর মধ্যে তরতিব ওয়াজিব। কেন? ফাগসিলু উজুয়াকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। বলছে কেন ওয়া আসছে? ওয়াটা তরতিবের জন্য। তো ওয়াটা কেন মুতলক তরতিব বলছেন না? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। তো করিনা একটা পাওয়া গেছে, তার মানে ওয়াটা কিসের জন্য? যেহেতু করিনা পাওয়া গেছে, ওয়াটা কিসের জন্য? তরতিবের জন্য। সুতরাং প্রথমে কি দিতে হবে? মুখ। আপনি প্রথমে হাত ধুয়ে ফেলেন, এরপর আর মুখ ধুতে পারবেন না, আবার নতুন করে উজুটা শুরু করতে হবে। প্রথমে মুখ ধুবেন, আবার হাত ধুবেন, এভাবে। বিষয়টা বুঝাই গেছে? কিন্তু আমাদের জন্য এটা কি? মুতলক জমা। কিসের জন্য? মুতলক জমা। ওই যে তরতিব যেটা বলতেছে আমরা সেটা কি বলছি? ইস্তেহবাব। মুস্তাহাব হচ্ছে কি রাখা, তরতিবটা রাখা, কিন্তু না রাখলেও হয়ে যাবে। যদি কোরআনে কি দিয়ে আসছে? ওয়াও দিয়ে। ওয়াও কিসের জন্য আসে? মুতলক জমার জন্য। আচ্ছা দেখেন, কলা উলামাউনা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের উলামাগণ খুব খেয়াল করবেন, এখানে মাসালা একটা আছে, খেয়াল করেন। ইজা কলা, যখন কেউ বলে, লিমরাতিহি, তার স্ত্রীকে যখন কেউ বলে, কি বলে? ইন কাল্লামতি জাইদান, খুব খেয়াল করবেন। ইন কাল্লামতি, তুমি যদি জাইদের সাথে কথা বলো, আপনারা সবাই স্পষ্ট করেন না, তুমি যদি জাইদের সাথে কথা বলো, ও আমরন, কি দিয়ে আসছে? কি দিয়ে আসছে? ওয়াটা কিসের জন্য আসে? তুমি যদি জায়েদ এবং আমরের সাথে কথা বলো, ফান্ত তালিকু, স্বামী আগে কার নাম নিছে? তারপর কার নাম নিছে? এখানে কি তকদিম তাখির বোঝানোর উদ্দেশ্য? আচ্ছা, এখন মেয়েরা কথা বলছে, প্রথমে আমরের সাথে তারপর জায়েদের সাথে, উল্টা। তালাক হবে কিনা বলেন? কারণ মুতলক জমা হয়েছে তো, কিন্তু শাফির মধ্যে হবে না। প্রথমে কার সাথে কথা বলতে হবে? তারপর আমার সাথে কথা বলতে হবে।
কথাটা কিন্তু আমরা বলতেছি মুতলক জমা। এখানে যে কোনো সাথে কথা বলে দুজনের সাথে যদি একত্রে পাওয়া যায় তাহলে কি হয়ে যাবে? তালাকটা হয়ে যাবে, তালাক হবে না, মুতলক জমাটা লাগবে। এখানে জমা হয়েছে একজনের সাথে হইলে দেখেন ফাকাল্লামাত অতঃপর মহিলাটি কথা বলল আমরন কার সাথে? আচ্ছা দেখি তুমি বলো একটু, এখানে ফাকাল্লামাত আমরন, সে আমরকে কথা বললে এরকম হবে, আমরের সাথে অর্থ করতে দিচ্ছে ফেল থেকে, এটা কিসের অর্থ? এর অর্থ। আমরকে কথা বললে এরকম হয় না বাংলা বাক্যে, এটা মিনাজের সাথে একটা আনতে হয়, আরবি যেটা লাগে না। কথাটা বুঝে গেছে? দেখেন আমরা কি বাংলা দিয়ে হুবহু আরবি জাজ করতে পারবো না, এরকম কোনো ভাষা দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। এই জন্য অভিধান পড়তে হয় আরবি টু আরবি, ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, কোনো ডিকশনারি হয় না। একটা ভাষার শব্দ অন্য ভাষা কোনো পরিপূর্ণরূপে কি করতে পারে না, প্রকাশ করতে পারে না। কথা বলছেন আরবি একটা শব্দ এক এক রকম। আরবি আপনি কুত মানে বসা পাইছেন, জুলুস মানে বসা পাইছেন, পাইছেন না? বাংলাতে বসার মধ্যে কোনো পার্থক্য আছে? কিন্তু আরবের মধ্যে তো পার্থক্য আছে। কুদ একটা অর্থ হয়, জুলুস আর একটা অর্থ হয়, হাজার হাজার এরকম শব্দ আছে। এটা হলে এরকম, এটা হলে এরকম, এটা হলে এই অবস্থা, এটা হলে অবস্থা, এগুলো বাংলাতে বুঝতে পারবেন না আপনি। বিষয়টা বুঝে গেছে? এই জন্য একটা সমৃদ্ধ ভাষা। কোনো ভাষা একটা ভাষার জিনিস আরেকটা ভাষা দিয়ে প্রকাশ করানো যায় না, এটা মাথায় রাখবেন। যেমন দেখেন আনতে দোয়ালিকুম মানে কি? বাংলা অর্থ করলে বাংলা শুদ্ধ বাংলা অর্থ করেন, তারাকের দেওয়া আরবি শব্দ তুমি বিচ্ছেদ, আনতা বাইনুন তুমি বিচ্ছেদ, পার্থক্য কোথায় হলো? কিন্তু আরবিতে বললে একটা দ্বারা তালাকে রজি পড়তেছে, আর একটা তালা বাগায় বাইন করতেছে। আনতা দোয়ালিকুম বলে তালাকে রজি, আনতা বাইন বললে বাংলা অর্থ একরকম। আপনি বাংলা অর্থ দিয়ে এগুলো বুঝতে পারবেন? এগুলো আরবিটা বুঝতে হবে আপনার কাছে। তারপর এখন দেখেন তুল্লিকাত, যদি প্রথমে আমার সাথে কথা বলে তারপর জায়দের সাথে কথা বলে তাহলে কি হবে? তুল্লিকাত, যে কোনো ভাবে জমা হলে তালাক হয়ে যাবে। এবার দেখেন ওয়ালা ইউশতারাতু ফিহি মানা তারতিব, এখানে তারতিবের মানাটা কি নয়? শর্ত নয়। এখন দেখেন ইমাম সাহেব কিছু দলিল দিচ্ছে, মানে ওয়াটা যে কিসের জন্য আসে? তারতিবের জন্য। উনি বলতেছেন কোরআন শরীফের মধ্যে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো সাজদা করো, তোমরা রুকু করো সাজদা করো। তো আমরা কোনটা আগে করি? তারপর সাজদা আগে করি। তার মানে বোঝাচ্ছে ওটা কিসের জন্য আসে? তরতিবের জন্য আসে। এই তরতিবের জন্য প্রথমে রুকু করি, তারপর কি করি? সাজদা করি। এরপর কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, প্রথমে কার কথা আছে? সাফা, তারপরে মারওয়া। তাই এখন সাহাবীরা জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা কোনটা আগে শুরু করব? সাফা আগে শুরু করব না মারওয়া আগে শুরু করব? তখন আল্লাহ রাসূল বলেন আল্লাহ যেটা আগে শুরু করছে তোমরা সেটাকে আগে শুরু করো। তার মানে তরতিবের জন্য সাফা আল্লাহ আগে উল্লেখ করছেন, আমরা আগে সাফা থেকে শুরু করি, মারওয়া। এগুলো হচ্ছে ওনার দলিল। কথাটা বুঝে গেছে? তো এখন হানাফিরা কি বলতেছে জবাবে? হানাফিরা বলতেছে আপনাদের ওয়ার্ক ও ওয়াস যদি ওয়াও দিয়ে সাবিত করতেছে না, ওয়াও দিয়ে নয়, এটা সল্লুক আমার ওয়াইতে মুসল্লি দিকে সাবিত হয়েছে যে আল্লাহ রাসূল আগে সাজদা রুকু করছিল, এই জন্য আমরা আগে রুকু করি। আল্লাহ রাসূল আগে সাজদা করছিল, এই জন্য আমরা আগে পরে সাজদা করি। এটা ওয়ার্ক ও ওয়াস যদি দিকে না, কোত্থেকে সাবিত হয়েছে? সল্লুক আমার ওয়াইতে মুসল্লি কোরআন থেকে সাবিত। এরপর তো বলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতে, এটা দলিল কি হবে? বলা হচ্ছে দেখেন একটু কথা খেয়াল করেন, যারা বিবেকবান সাহাবীরা সবাই আরবি ভাষা ছিল না? ছিল কিনা? এরা যদি জানতো যে ওয়াটা তরতিবের জন্য আসে, কখনো জিজ্ঞেস করতো ইয়া রাসূলুল্লাহ আমি কোত্থেকে শুরু করবো? বুঝতে চান না কথা? সাহাবীরা যদি জানতো ওয়াটা কিসের, সাহাবীরা তো আহলে লুগত ছিল, ওরা যদি ওয়াটা যদি তরতিবের জন্য আসতো, এটা সাহাবীরা জানতো না? জানতো কিনা? তো জানলে কি তারা প্রশ্ন করতো ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে শুরু করবো? কোত্থেকে শুরু করবো প্রশ্ন করছে, মানে আয়াতের মধ্যে শুরু কোথায় এটা উল্লেখ নাই। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতেছেন? আয়াতের মধ্যে শুরু কোথায় উল্লেখ থাকতো, সাহাবীরা জীবনে প্রশ্ন করতো নাকি কোন জায়গা থেকে শুরু করবো আমরা? তার মানে বোঝাচ্ছে সাহাবীরাও বসে এখান থেকে মুতলক জমা, এবার প্রশ্ন করছে কোন জায়গা থেকে শুরু করবো, কারণ এটা তো মুতলক জমার জন্য আসে, কোনটা দিয়ে শুরু করবো? বিষয়টা বুঝে গেছে? তোমরা তরতিব সাবিত করতেছেন এটা আল্লাহ রাসূলের কোরআনের মাধ্যমে। বিষয়টা বুঝে গেছে যে আল্লাহ রাসূল বলছিল এখান থেকে শুরু করেন, এই জন্য এখান থেকে শুরু করছে, কোরআন থেকে নয়। উনি বলছে করিনা পাওয়া গেলে ওয়াটা তরতিবের জন্য, আমরা বলতেছি করিনা পাওয়া যাক না যাক ওয়াটা তরতিবের জন্য না। কোরআন আয়াত দ্বারা বোঝা যাচ্ছে ওয়াটা মুতলক জমা, তরতিবকে কাতিয়ে সাবিত করতেছি হাদিস রাসূল দ্বারা। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওয়াল মুকার, দেখেন কি বলতেছে ওয়ালা ইশতারাতু বিহি, তার মধ্যে শর্ত নেই, তার মধ্যে মানে ওয়াবের মধ্যে। আচ্ছা ওয়াওটা তো মুআন্নাস তাই না?
ফিহি কেন আনছে? ولا يشترط فيه হরফগুলো মুয়ান্নাস না, جي ফিহি কেন আনছে? الواو مصدر নাকি আল ওয়াও মাজদার, ও মানে ওয়া ওয়া ওয়াটার হরফ না, এটা কি মাজদার? মাজদারটা ফেল বের করেন, বলেন দেখি ফিহি কেন আসছে? কায়দাটা আপনাদের একাধিকবার বলা হয়েছে। হরফে হ্যাঁ যেগুলো আছে সেগুলো মুয়ান্নাস ও মুযাক্কার, আপনাদেরকে বলছে এগুলো মুয়ান্নাস, এগুলো মুযাক্কার ও মুয়ান্নাস। এখানে মুযাক্কারও ফেরাতে পারবেন, মুয়ান্নাসও ফেরাতে পারবেন। যেগুলো কি আছে হরফে হিজা, আলিফ বলেন বা বলেন, এগুলো তো মুযাক্কারও ফেরাতে পারবেন, মুয়ান্নাসও ফেরাতে পারবেন। দেখেন প্রত্যেকটা নাহবের কিতাবের মধ্যে এই কথাটাই আছে, ওয়ালা ইশতারাতু ফিহি, তার মধ্যে শর্ত করা হয়নি মানাত তারতিব, কিসের অর্থ? তরতিবের অর্থ। ওয়াল মুকারানাত, মুকারানাত মানে নিকটবর্তী একটার সাথে একটা হওয়া, মানে একই সময়ে হওয়া, এটা যেই সময়ে এটাও সেই সময়ে, মানে এখানে মনে করেন এটা শুরুতে হবে এটা শেষ হবে, এরকম কোনো শর্ত এখানে নাই। মুকাররম মানে কোনো সময়ের শর্ত নাই এখানে, না তরতিবের শর্ত আছে না কোনো সময়ের শর্ত আছে। তারপর দেখেন ওয়ালাউ কলা, যদি কেউ বলে ইন দাখলতি হাজির দ্বার, খুব খেয়াল করবেন স্ত্রী কি বলতেছে, আপনারা ফতোয়া দিবেন। ইন দাখলতি হাজির দ্বার, তুমি যদি এই ঘরে প্রবেশ করো, ওয়াহাজি দ্বার, এবং এই ঘরে প্রবেশ করো, বলছে এরকম দেখেন এখানে একটা লাল ঘর আছে, এখানে একটা নীল ঘর আছে। তুমি যদি লাল ঘরে প্রবেশ করো এবং যদি তুমি নীল ঘরে প্রবেশ করো, তাহলে ফানতে তোয়ালিকুন, তাহলে তুমি কি এখন এরপর দেখেন কত ফাদাখালাতিস সানিয়া, দ্বিতীয়টাকে ঢুকছে, সুম্মা দাখালাতুল উলা, তারপর কোনটা ঢুকছে? আমি প্রথমে এরকম দেখাইছিলাম, প্রথমে লাল ঘর তারপর নীল ঘর, এই ঢুকার সময় প্রথমে নীল ঘর ঢুকছে তারপর লাল ঘর ঢুকছে, তালাক হবে কিনা বলেন? কেন হবে? মুতলাক জমা বড়টা মুতলাক জমা, ঢুকলে হয়েছে, কিন্তু শাফির মধ্যে তালাকটা হবে না, প্রথমে আগে লালটা ঢুকতে হবে। কথাটা বুঝে গেছে এভাবে? আচ্ছা, ফাতুল্লিকা, তালাক হয়ে যাবে। কলা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, এবার ইমাম মুহাম্মদ দলিল দিচ্ছেন শব্দের ব্যাপারে, যেহেতু লুগাতের ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন ইজা কলা, যদি কেউ বলে ইন দাখালতি দার, তুমি যদি প্রবেশ করো ওয়ান্তে তোয়ালিকুন, এবং তুমি তালাক প্রাপ্তা। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, ইন দাখালতি দার ফানতে তোয়ালিকুন, ফান সে জবাবে 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 আমর জবাবে শর্ত, শর্ত জবাবে শর্তের মধ্যে জুমলা ইসমিয়া হলে কি আসে? ফা আসে। ইন দাখালতি দার ফানতে তোয়ালিকুন, এটা একটা বাক্য। আবার দেখেন আমার দিকে খেয়াল করেন, ইন দাখালতি দার ওয়ান্তে তোয়ালিকুন, ওটা কিসের জন্য আসে? বল না কিসের জন্য? মুতলাক জমার জন্য। কিছু বলতেছ না বাবা, আরে না, ওটা কিসের জন্য? ইন দাখালতি দার ওয়ান্তে তোয়ালিকুন। আচ্ছা বলেন তো, এখানে যদি ওয়ান সেটা যদা হতে পারবে? যদা হলে কেন দরকার ছিল? এখানে যদি ওয়ান সেটা কি নয়, যদাটা এখনো বলা নাই, তার মানে ইন দাখালতি দার ওয়ান্তে তোয়ালিকুন, তার একটা কোন বলেন তো? প্রবেশ করবে প্রবেশের পরে প্রবেশ করবে তাৎক্ষণিক পরে গেছে তার একটা, প্রবেশ করুক না করুক, কারণ এটা তো জবাবে শর্ত না। ইন দাহাল তো তার মানে কি, যেমন নাকি এরকম বলছি আমি, তুমি যদি ঘরে প্রবেশ করো তুমি তালাক, না তুমি যদি ঘরে প্রবেশ করো এবং তুমি তালাক, তাহলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে, তাহলে এটা হচ্ছে জবাবে শর্ত। কথা বুঝেন নাই? যেমন এরকম আমি মনে করেন এরকম বলছি, তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসিও, এবং তুমি তালাক, তার একটা কোন করুন তো, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে জবাবে শর্ত এখানে উল্লেখ করে নাই, ওয়াটাকে জবাবে শর্ত হতে পারবে? জবাবে শর্ত হলে কি লাগতো? ফা যেহেতু আসে না, ওয়াটা কি নয়, জবাবে শর্ত নয়, তার মানে তালাকটা কি পারবে? ফিলহাল, তাৎক্ষণিক ডালটা পড়ে যাবে, কারণ ওয়াটা মুতলক জমাতে দুটোকে সাবিত করতে হবে। ইন দাহালতে দারকে সাবিত করবো, আনতে তলেককে সাবিত করবো। কথাটা বুঝে গেছে? ইন দাহালতে দার হলে কি হবে সেটা পরের কথা। তুমি ঘরে প্রবেশ করলে আমার জন্য এক গ্লাস পানি আসিও, কিছু বুঝেন নাই? জবাবে শর্ত হবে এটা, কিন্তু তালাকটা যেমন আমার কথা এরকম, খেয়াল করেন না, তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, এই তা আমি তালাক না, তুমি যদি ঘরে প্রবেশ করো তুমি আমার জন্য এক গ্লাস পানি আসিও, তাহলে জবাবে শর্ত কোনটা? এবং তুমি তালাক, তারটা কোন বড় বলেন? তাহলে ব্যাপারে গেছে না, এটা কি পানি আনার সাথে সম্পৃক্ত হয়েছে? না। এই মোহাম্মদ বলতেছে বুঝি নাই, কি বুঝেন নাই? যে মানে পানি আনে নাই, ঘরেও ঢুকে নাই, তালাক করে গেছে তার সাথে সাথে। তালাকের সাথে তো পানি আনার সম্পর্ক, এই ঘরে ঢোকার সম্পর্ক নাই। আমি কি বলছি, তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি আমার জন্য একটা পানি আসবে এবং তুমি তালাক, তালাকটা কখন পড়বে?
এবং এটা মুতলাক জমাটা কিভাবে বোঝাচ্ছে সেটা বুঝতেছি না। আপনি বলেন কি বোঝাচ্ছে? আপনার মধ্যে কি বোঝানো উচিত? তরতিব এবং এটা তরতিবের জন্য আসে। তালাক তো আচ্ছা দুটোটা একটা কথাটা বুঝেন নাই? দুটোটার একটা না, দুটোটা সাবেত করতে হবে যে এ ঘরে ঢুকুক না ঢুকুক ফিলহাল কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কথা বুঝেন নাই? তুমি ঘরে ঢুকলে আমার জায়গায় পানি আসে, এটা তো ঘরে ঢুকলে আনবে জানা, এরপর বলছো তুমি তালাকটা কনফার্ম করেন। পানি তো আনে না, দুটোটা হয়ে গেলে না তারপর তালাক হবে। এটা কি এরকম বলছে? তুমি ঘরে প্রবেশ করলে আমার জন্য পানি আনলে তুমি তালাক, এরকম বলছে? ওইগুলো তো আগের গুলো তো এরকম ছিল। কোথায় আগে এরকম এখানে ছিল? বলছে যে কোনোটা এরকম ছিল না, কোনোটা এরকম ছিল না। কোথায় এরকম ছিল? কোনটা ছিল যে এরকম? মানে তুমি জায়েদ এবং খালেদের সাথে আমার সাথে কথা বললে তালাক। তো দুটোটার সাথে তালাক করছে। কথা বলছে। একে তো কথা বলার শর্ত দিছে, এখানে কি এটা জবাবে শর্ত? জবাবে শর্ত তো ভালো লাগতো। তাহলে জবাবে শর্ট না হলে যেমন নাকি কথা এটা এরকম আনতে তো এরকম বলে ফেলছি তুমি তালাক প্রাপ্তা, এরপর বলতেছি দি তুমি ঘরে প্রবেশ করলে তুমি তালাক আবার বলছি, তখন ঘরে প্রবেশ করলে 8টা তালাক পড়বে যে। আমার কথা বুঝা, তালাক কয়টা? 3টা। প্রথম বললাম যে তুমি তালাক, 2 তালাকটা কিরকম বলতেছি, ঘরে প্রবেশ করলে 8টা তালাক। এবার বলেন কয়টা তালাক প্রথম পড়ছে, এরপর কয়টা পড়বে বলেন? প্রথম একটা পড়ে গেছে, এরপরে কখন 8টা পড়বে যে? প্রবেশ করবে। তো আপনি এখন হয়েছে হুজুর না ঘরে প্রবেশ করে না, শুরুটাও করবে না, ওইটা তো পারবে। এটা এরকম আর কি। দুইটা আলাদা আলাদা জুমলা না, হরফাত মানে দুইটা মুস্তাকিল জুমলা। দাখল তো দাঁড়ালে কি হবে সেটা পড়ার কথা, কিন্তু আন্ত দলের মান তাৎক্ষণিক তালাকটা কি হয়ে গেছে? এক তালাক পড়ে গেছে। সেকেন্ড, তুমি বুঝতেছো? দুটো এক তালাক। হালিয়া ধরবো সামনে আসবে, এটা হালিয়ার কথাটা এক তালাক এটা হবে না বলবো। এটা? জি এক তালাক হবে না? এক তালাক করবে আর কি। স্বামী যদি 3 তালাকের নিয়ত থাকে কয়টা হয়ে যাবে? তাহলে শব্দ তিন তালাক হয়ে যাবে। ইন তাওয়ালে আনতা তাওয়ালিকুম বলে যদি 3 তালাকের নিয়ত করে কয় তালাক করবে? তিন তালাক। এক তালাক কেন করবে? 3 তালাক কেন করবে না? সরি শব্দ হলে তো 3 তালাক করার কথা না। আনতে তাওয়ালিকুম বলছে, কায়দাটা বলে গেছেন আপনারা। আনতে তাওয়ালিকুম বলছে, কেউ যদি 3 তালাকের নিয়ত করে 3 তালাক করবে কিনা? আনতে তাওয়ালিকুম বলে করবে? এটা একটা যাওয়ার নসের মাধ্যমে সাবেত না। আনতে তাওয়ালিকুম তালাকান একটা যাওয়ার নস কতটুকু হয়? এক তালাকে হাজব পূর্ণ হয়ে যায়। 3 তালাক কিভাবে করবে না? কেন নিয়ত করলো 3 তালাক হবে না, কিন্তু তালাক তুকা বললে সেখানে একটা জানাই, সেখানে 3 তালাকে নিয়ত করতে পারবেন। এটা আগেও বলছিলাম আমি। তালাক তুকা একটা জামানতে হয় না মানতে হয় না, সেখানে 3 তালাকের নিয়ত শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আনতে তাওয়ালিকুর মধ্যে একটা জন্নসের মধ্যে সাবেত আর আলাইক্তাদাহু তুকাদ্দর বিকাদ্দর জরুরত বলে গেছেন। এগুলো আগে পিছনে বরাবর আনবেন, মাসারুল উল্টা পাল্টা করে ফেলবেন। দেখেন তাহলে ওয়ান তো তালাক বলে কয় তালাক পড়বে? এক তালাক। আচ্ছা তুল্লিকাত ফিলহাল তাৎক্ষণিক কি হয়ে যাবে? তালাক হয়ে মানে এক তালাক পড়বে, তাৎক্ষণিক এক তালাক পড়ে যাবে। এটা ইন দাখলতে তার সাথে শর্তযুক্ত হবে না, যেহেতু এখানে কি ব্যবহৃত হয় নাই, ফা ব্যবহৃত হয় নাই। কথাটা বুঝে সেখানে ওয়াও, এটা মুস্তাকিল জুমলা, স্বাধীন জুমলা। ওয়ালাউ ইক্তাদা জালিকা তারতিবান, তো ইমাম মুহাম্মদ দলিল এটা দিয়ে বলতেছে ওয়ালাউ ইক্তাদা জালিকা, যদি ওয়াওটি চাইতো তারতিবান, কাকে? তরতিব চাইতো, তাহলে তারাত্তাবাত তালাকু বিহি, তখন তালাকটা তার সাথে সম্পৃক্ত হতো। তার সাথে মানে দুগুলো তার সাথে সম্পৃক্ত হইতো। ইমাম মুহাম্মদের কোল দ্বারা বোঝাচ্ছে তালাকটা কিসের সাথে সম্পৃক্ত নয়? দুগুলো তার সাথে সম্পৃক্ত নয়। তার মানে ওয়াটা কিসের জন্য আসে? মুতলক জমার জন্য, তরতিবের জন্য আসে না। তো বলা হচ্ছে কি লা তারাত্তাবুল তালাকু বিহি, তার সাথে তালাকটি সম্পৃক্ত হবে আলা দুগুলি কিসের উপর? দুপুরের উপর। তার সাথে মানে ওই কথার সাথে বলেন আনতে তলিগুনটা সম্পৃক্ত হইতো। বিহি মানে কি? বেআনতে তলিগুন, আনতে তলিগুনটা সম্পৃক্ত হইতো আলা দুগুল কিসের উপর? দুগুলের উপর। তো ওয়ায়াকুনু যালিকা তালিকান, তখন সেটা হয়ে যেত শর্তযুক্ত। তালিক মানে কি? তখন সেটি যদি এটা কিসের উপর বুঝাইতো? দুগুলের উপর বুঝাইতো, তখন সেটা কি হয়ে যেত? শর্তযুক্ত। ওয়ালা তানজিদান, শর্ত মুক্তি হইতো না। কিন্তু এখন উনি কি বলছেন? শর্ত মুক্তি বলছেন নাকি শর্তযুক্ত বলছেন? শর্ত মুক্তি। ঘরে ঢুকুক না ঢুকুক কি পড়ে যাবে? তালাক পড়ে যাবে। এভাবে আপনাদেরকে তালাকের নামার মধ্যে আপনার শব্দগুলোর প্রতি দৃষ্টি দিতে হবে। ও শব্দ কি বের করতেছে? আপনাকে তালাক নামা বলার সময় একটা আপনাকে নামা দিবে না যে আমি আমার স্ত্রীকে এরূপ বললাম। আপনি এই কাগজগুলো ভালো করে পড়তে হবে, শব্দ কি বের করছে এখানে, কতটা বুঝেন নাই? তো এরকম কেউ মনে করেন এরকম বলছে আপনাকে দিচ্ছে রে হুজুর আমার একটা মাসালা, আমি আমার স্ত্রীকে বললাম যে আমি আমার স্ত্রীকে 3 বার বললাম তুমি আমার নিকট হারাম হয়ে গেছো, তুমি আমার নিকট হারাম হয়ে গেছো, তুমি আমার নিকট হারাম হয়ে গেছো, বা তোমাকে আমি হারাম করে দিয়েছি, বা এরকম বলছে আমি এখন থেকে তোমার সাথে আর থাকবো না, তোমার সাথে আর থাকবো না, তোমার সাথে আর থাকবো না, বা তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার এরকম 3 বার বলছি।
হুজুর আমার কয় তালাক হবে? আপনি বলবেন 3 তালাক পড়ে গেছে। কি বলবেন যে এক তালাকে বায়ান হয়ে গেছে, কথাটা বুঝেন না, বাকিগুলো লাগবো, বিষয়টা বুঝেন নাই। কিন্তু কি এরকম লিখছে আমি আমার স্ত্রীকে 3 তালাক দিলাম, তখন ইনি বলে যাবে। কথাটা বুঝে শব্দের প্রতি খেয়াল রাখতে হবে কি শব্দ ইউজ করতেছে। এরপর হ্যাঁ এগুলো জানা না মানবে করতে মানে তো যারা তালাকের জন্য বড় মুক্তি এরা কি মানতেছে না? অবশ্যই মানতেছে। আমি লডং ফডং মসজিদের মসজিদ একটা থেকে তালাকের ফতোয়া দিকে এটা কিগুলো বুঝবে দেখেন, এতে ও তো যেগুলো শুনছে এগুলো বলবে জানা এগুলো একটা নসে কি বুঝে সরাসরি নসে কি বুঝতেছে। ওয়াকদে এখন ওয়াও কখনো কোনো ওয়াওটি হবে লিল হাল একার জন্য, হালের জন্য। কখনো ওয়াওটি কিসের জন্য হবে? হালের জন্য। ওই আপনারা বলছেন ওয়াটা হালের জন্য হয়, কখন হবে দেখেন বলা হচ্ছে ফায়াজ মাউ, দেখেন কখনো ওয়াওটা কিসের জন্য হয়? হালের জন্য। একটা কথা মাথায় রাখবেন, ওয়াওয়ের হাকিগত অর্থ হচ্ছে জমা, মুতলক জমা, আর মাজাজি অর্থ হচ্ছে হাল হওয়া। তা আমরা মাজাজ দিকে কখন যাই? ইউসারুল মাজাজু ইনদা তাআজ্জুরিল হাকিকত। যখন হাকিকত মুতাআজ্জর হবে তখন কোন দিকে যাব? মাজাজের দিকে যাব। অন্যথায় মাজাজ দিকে যাওয়া যাবে না। তার মানে এখানে কোনো না কোনো ভাবে ওয়াওকে মুতলক জমা জমা ধরা যাচ্ছে না, সেজন্য কোন দিকে যাব? যে মাজাজ মানে হাল। তো যখন হাল হবে তখন ফায়াজমাউ বাইনাল হালি ওয়া জিল হাল, হাল এবং জুলহার মধ্যে কি রাখবে? জমা লাগবে। জমা মানে হাল পাওয়া গেলে কি পাওয়া যাবে? যে জুলহাল, সরি জুলহাল পাওয়া গেলে হাল পাওয়া যাবে। যে এভাবে তো ওয়াহিনা ইজিন, তখন যখন হালের অর্থ দিবে তখন হিনা ইজিন, তখন ইউফিদু মানা শর্ত, তখন এখানে শর্ত অর্থ দিবে। শর্ত অর্থ মানে আগে এটা পাওয়া যেতে হবে তারপর এটা। ওয়া জুলহাল পাওয়া না গেলে হাল পাওয়া যাবে? তার মানে আগে জুলহাল তারপর হাল। তার মানে এখানে শর্ত আছে, যখন কিসের অর্থ দিবে? হালের অর্থ দিবে। দেখেন মিসালুহু মা ক্বালা, এখানে মাটা কি বলছিলাম? মাই মজদারি, মানে মিসালুহু কওলুহু, মানে কওলু মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। একে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কওল। দেখেন কি বলতেছে, ফিল মাজুন, মাজুন মানে যাকে ইজিন দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। যাকে কি দেওয়া হয়েছে রে? অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা অনুমতি মানে মাজুন গোলাম কাকে বলে? যে গোলামকে ব্যবসার অনুমতি দেওয়া হয়েছে, এটাকে গোলামে মাজুন বলে। আগে আলোচনা হয়েছিল যে গোলামকে কিসের অনুমতি দেওয়া হয়েছে? ব্যবসার অনুমতি দেওয়া হয়েছে। এখন দেখেন ইজা করা লিয়াব দিহিম, কেউ যদি তার গোলামকে বলে আদে ইলাইয়া আলফান, তুমি কি আদায় করো, কি আদায় করো, 1000 আদায় করো। ওয়ান্তা হুরুন, দেখেন ওয়াওটা যদি হরফ আতফ হয় তাহলে মুতলক জমা বুঝাবে না? প্রথমে বলেন দেখেন আতফ শুদ্ধ কিনা? না। বলেন আতফ শুদ্ধ কিনা? কেন শুদ্ধ নয়? কিছু বলতেছে না এরা। আতফ শুদ্ধ নয় কেন? খবরের আতফ ইনশা কোনটা? আদ্দি। আমর খবর কোনটা? তার মানে এখানে ওয়ার আতফ নিয়ে অর্থ নেওয়া যাবে না, এখানে আতফের জন্য হবে না। তো আতফ নিয়ে না গেলে কি নিব? মাজাজ কোনটা? হাল। তাহলে অর্থ হবে তুমি স্বাধীন অবস্থায় আমাকে 1000 টাকা আদায় করো। তো আমাদের বলছে যখন হাল অর্থ দিবে তখন শর্তর অর্থ পাওয়া যাবে। ইয়ানি তুমি যদি 1000 টাকা আদায় করতে পারো তুমি কি হবে? ফিলহাল স্বাধীন হবে না। কেন ফিলহাল স্বাধীন হবে না? কারণ এখানে ওয়াওটা মুতলক জমা দেওয়া অসম্ভব, আতফর অর্থ দেওয়া অসম্ভব। কারণ কেন? এখানে কি শুদ্ধ নয়? আতফ শুদ্ধ নয়। কিন্তু ইন দাখল তো দাঁড়, এখানে কি আতফ শুদ্ধ হয় নাই? ইন দাখল তো দাঁড় কি ইনশাই হয়ে গেছে নাকি খবরই আছে? খবরই আছে। তো কথাটা বুঝেন নাই? তো খবরে যদি থাকে তো খবর আতফ খবর উপর হয়েছে। তো জি আপনাদেরকে শর্তিয়ার কথাগুলো আমি আগে বলছিলাম। শর্তিয়া নামে জুমলাটা কয়েক করছে জারল জমক শরী, আর না হলে জুমলায় শর্তিয়া কোনো জুমলায় শর্তিয়া এরকম কোনো জুমলা নাই। আপনারা বালাগতের মধ্যে এগুলো পড়বেন। যদি কোনো জুমলায় শর্তিয়াটা নামে কোনো জুমলা নেই জুমহুর অভিমত অনুসারে, নয়তো জুমলায় খবরিয়ায় পড়বে নয়তো ইনশাইয়ায় পড়বে। এগুলা শর্তিয়া নামে কোনো কিছু হয় না। কারণ কি? যেমন দেখেন ইন তাদরিব, যদি তুমি মারো, না এরকম বলেন ইন আদ্রিব, যদি আমি মারি, ফাদ্রিব তবে তুমি মারো। এটা শর্ত দেওয়া হয়েছে না? হয়েছে কিনা বলেন না? ইন আদ্রিব, যদি আমি মারি, ফাদ্রিব যদি আমি তাকে মারি তাহলে তুমি তাকে মারো। এখন বিষয়টা বুঝেন, ইন আদ্রিব, আদ্রিবটা কোন জুমলা? এমনি স্বাভাবিকভাবে জুমলা খবরিয়া, এটা বুঝারে না? স্বাভাবিকভাবে কি জুমলা খবরিয়া।
ফাদরিব এটা জুমলা এ ইনশাআল্লাহ আপনি কিভাবে বলতেছেন দুটোটা মিলে জুমলা এ একটা জুমলা হবে খবরিয়া এবং ইনশায়ে মিলতে পারে না কিছু বুঝতেছেন না খবরিয়া ইনশায়ে মিলতে পারে মিলতে পারে না। একসাথে কেমনে মিলবে আপনি বলতে পারেন জুমলা খবরিয়া এবং ইনশায়ে মিলে জুমলা খবরিয়া হয়ে গেছে জুমলা ইনশা জুমলা খবরিয়া মিলে জুমলা ইনশায়ে হয়ে গেছে বলতে পারবেন এগুলো একটা একটা বিপরীত সত্য মিথ্যা মিলে সত্য হয় বলে এখানে সত্য আছে এখানে মিথ্যা দেয় সত্য মিথ্যা দুটো মিলে সত্য হয়ে গেছে হতে পারে এটা পারে না অনুভাবে জুমলা খবরে জুমলা ইনশায়ে মিলতে পারে না কারণ এগুলো দুইটা ভিন্ন ভিন্ন প্রকার কখনো একসাথে মিলতে পারবে কিনা বলেন না না। একটা কথা সত্য হলে সেটা আবার মিথ্যা হবে কিছু বলতেছে না না হতে পারবে এটা এটা সত্য। খবরে ইনশায়ে কিরকম বিপরীত কথা দুইটা মিলবে কিভাবে তুমি মিলাই দিছে কে জানলো জমক শরী তুমি মিলাই দিছে বলছে ওনার একটা যুক্তি আছে না মেয়ের একটা যুক্তি আছে না তো যুক্তিটা কি ওনার একটা যুক্তি আপনার মারাগতের মধ্যে পড়বেন যতটা যদি জুমলায় খবরিয়া হয় শর্তটাকে আমরা জুমলায় খবরিয়া বলবো যত যদি জুমলা ইনশা হয় শর্তটাকে কি বলবো জুমলা ইসলাম জুমলা ইনশায়ে বলবো ইনশাআল্লাহ কথাটা বুঝে তখন একসাথে হতে পারবে আপনার এটা পড়ছে না পারাগাতের মধ্যে ইন আদ্রিব যদি আমি মারি ফাদ্রিব তুমি মারো তাহলে ফাদ্রিব আমার যেহেতু জুমলা ইনশায়ে আছে জরারা শর্তটা এখন কি হবে জুমলা ইনশায়ে জরারা জমক শরী তাহকি মানে দুটো জুমলা ইনশায়ে করে আমি একসাথে মিলাই দিছি কথাটা বুঝেন না মনে হয় আপনারা বুঝতেছেন এটা তাহলে যদি এটা তার্কিব কি হবে ইন দাখালতে দারা ওয়ানতে তালিকুন এটা ওয়াও আত্মমাদক তরকিব হবে যতটা লুপ্ত আছে যতটা পর বলবে দেখ কথা বুঝছেন এটা মূলত বাক্য ছিল এভাবে আনতে দলিগুন তুমি এক তালাক প্রাপ্ত ওয়াইন দাখলতে দার যদি তুমি ঘরের বস করো ওয়ানতে দলিগুন তুমি আরেকটা তালাক কিছু বুঝেন নাই আগো তাকে থাকছে আনতে দলিগুন মুত্রা খবর মিলে জুমলায়ে ইসমিয়া ওয়াওটা হরফ আতফ জি আনতে দলিগুন ওয়াওটা হরফ আতফ ইন দাখলতে দার এটা শর্ত ফানতে দলিকুন জদা শর্ত জমা মিলে মাতো মিলে মিলে আর কোনো কিছু হবে না স্বাধীন জুমলা দুইটা কারণ জুমলা মিলে আগে চাই না অনেকে এটা প্রশ্ন করে বড়দের এটা কিরকম মাতো মিলে রেখে দিয়েছে না কেন কি করতাম জুমলার কথাই হচ্ছে ইস্তেকলাল হওয়া কি হওয়া স্বাধীন হওয়া জুমলাটা মিলবে না তো জুমলা কারোর সাথে মিলা চাই না জুমলা কারোর সাথে মিলা চাই না তো মিলাবে কি জন্য জুমলা কারোর সাথে মিলতে যাচ্ছে মিলাবে কি জন্য ধরেন এরপর কোন জায়গা থেকে আদে ইলাইয়া আলফান ওয়ান তাহুরুম তাহলে এখানে কি ওয়া আতফের জন্য হবে না কিসের জন্য হালের জন্য তো হাল হলে কি হবে আগে জুলহালকে লাগবে তারপর হালকে তো জুলহাল কোনটাকে বোঝাচ্ছে আদে আলাইয়া আলফান এটা থাকবে শর্তের স্থানে কিসের স্থানে আর ওয়ান তাহুরুমটা জদের স্থানে তার মানে টাকা দিলেই স্বাধীন এর তাৎক্ষণিক স্বাধীন হবে না আচ্ছা এরপর দেখেন ইয়াকুনুল আদাউ শর্তান লিল হুররিয়াতে সুতরাং এখানে আদাটা স্বাধীন হওয়ার জন্য কি হবে শর্ত হবে আচ্ছা কলা মোহাম্মদ রহমতুল্লাহ আবার ইমাম মোহাম্মদ দলিল ফি সিয়ারুল কবির কোথায় আচ্ছা সিয়ারুল কবির এগুলো কি বলছিলাম যেগুলো হানাফি মাযহাবকে শক্তিশালী করছিল এমন 6টা কিতাব যে এই 6টা কিতাব না থাকলে হানাফির মাঝে ডুবে যেত ইমাম মোহাম্মদের কিতাব 40,000 ফতোয়া নিয়ে একটা বুট বসছে কত হাজার 40,000 ফতোয়ার একত্রিত করার জন্য ইমাম আবু হানিফার বুট বসছে ও বুটের মধ্যে এই 6টা কিতাব লেখা হয়েছে এগুলো ইমাম মোহাম্মদের কিতাব কথা বুঝছেন এগুলো এই হানাফি মাযহাবকে শক্তিশালী করছে এগুলো দেখেন ইজা কলাল ইমাম যখন ইমাম বলবে লিল কুফারি এখানে মানে মুসলমান ইমাম মানে মুসলমান নেতা কাফেরদেরকে ওই ইয়ার মধ্যে বর্ডারের মধ্যে বন্দী করে রাখছে দুর্গের মধ্যে ও আনজিল বলা কথা আসছে না আগে দুর্গের মধ্যে বন্দী করে রাখলে আগে বলেন নাই এখানে কি বলছে দেখেন কি বলতেছে কুফারকে বলতেছে ইফতাহুল বাবা এই দুর্গের দরজা খুলে ফেলো ওয়ান্তুম আমিনুন তোমরা কি স্বাধীন আচ্ছা দেখেন তো আনতুম আমিনুন এর জুমলায়ে খবরিয়া আর ইফতাহুল বাবা আতফ শুদ্ধ না শুদ্ধ না হলে হালের জন্য হাল হলে প্রথমে শর্ত থাকবে তারপর জদা তার মানে দরজা খুলতে হবে নয়তো স্বাধীন হবে না স্বাধীন হবে না আমির মানে নিরাপদ আর কি তোমরা মুমিন না তোমরা নিরাপদ তাহলে দরজা আগে খুলতে হবে তারপর কি হবে নিরাপদ হবে তো এখন দেখেন লা ইয়ামানুনা তারা নিরাপদ হবে না বিদুনিল ফাতি দরজা খোলা ছাড়া খুললে কি হবে যে নিরাপদ আচ্ছা ওয়ালাউ করালিল হারবি যদি কেউ হারবিকে বলে হারবি মানে যুদ্ধ 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 অপরাধ যার যুদ্ধ আমাদের বিপরীত যুদ্ধের দেশ আর কি এদেরকে যদি বলে ইনজিল তুমি না ও দুর্গ থেকে নামতে বলতেছে তুমি নামো ওয়ান্তা আমিনুন আচ্ছা ওয়ান্তা আমিনুনটা খবরিয়া ইনজিলটা জিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আতফ শুদ্ধ না। তার মানে কিসের জন্য শর্তের জন্য তাহলে হাল বোঝানো মানে শর্তের জন্য তার মানে আগে নামতে হবে তারপর কি হবে যে স্বাধীন নিরাপদ হবে যে বলছে লা ইয়ামানু বিদুনিন নুজুল নামা ছাড়া কি হবে না স্বাধীন নিরাপদ হবে না নিরাপদ হবে।
ওয়াইন্নামা ইউহমালুল ওয়াও আলাল হালি, এখন বলতেছে এখানে আমরা এখানে জুমলা ইনশা দিয়ে বুঝেছি না, এখানে এটা বলতেছে না, এখানে এটা বলবে না, কিন্তু মূল মাফহুম এটা, মানে যখন আত্ম শুদ্ধ হবে না যখন আমরা কিছুর জন্য নিয়ে নিব, এটা নুরানোর মধ্যে পাবেন, একদম সহজ ভাষায় বুঝে দেয়। এখানে কিছু কথা পেয়ে যাচ্ছে, দেখেন কিরকম বলতেছে। আচ্ছা দেখেন তো, আমরা একটা কথা বলছিলাম না আগে, আমরা যদি হাকিকত থেকে মাজাজ দিকে যাই, তা ওই হাকিকতকে মাজাজের অত্রা দেওয়ার কোয়ালিটি রাখতে হবে, রাখতে হবে না? যেমন আমি একটা কথা বলি আপনাদেরকে, এই মনে করেন কিভাবে বলবো, হাকিকত মাঝে একটা উদাহরণ দেন, আগে মাঝে উদাহরণ কি ছিল? আমি এই গাছ থেকে খাবো না, হাকিকত হচ্ছে পুরো গাছটা কামড়া কামড়া খেয়ে ফেলা, আর মাজাজ হচ্ছে ফল খাওয়া। এটার মাঝে সম্পর্ক রাখতেছে না, গাছের সাথে ফলের সম্পর্ক আছে না? আচ্ছা আপনি বলতেছেন যে আমি গাছ খাবো না, তা আপনি ওদিকে ফলও খাইছেন গাছও খাইছেন, বলছে আপনার সত্য ভঙ্গ হয় নাই, বলছে না আমি এখান থেকে মনে হচ্ছে যে আমি এক্সট্রাটা খাবো না, এক্সট্রার সাথে গাছের কোনো সম্পর্ক আছে না? মাজাজ হবে কোনোদিন এটা? বা আমি বলতেছি এই গাছ খাওয়া মানে আমি কিতাবটা কামড়া কামড়া খেয়ে ফেলবো না, মাজাজের সম্ভাবনা আছে এটার মধ্যে? তাহলে হাকিকত থেকে মাজাজ যেটা যাবেন সেটার মধ্যে কি থাকবে? আলাকায় তসবি লাগে, কি লাগে? মানে হাকিকত এবং মাজাজের মধ্যে আলাকায় তসবি, অর্থাৎ এদের মধ্যে কি থাকতে হবে? সাদৃশ্যতা থাকতে হবে। আনলা মাজাজ কি থেকে আমি ভাত খাবো না, কসম করে বলতে আমি ভাত খাবো না, ভাত কত আচ্ছা ভাত থেকে বলছে ভাত মানে আমি মনে দিয়েছি গম, কইছে কথাটা? ভাতের সাথে গমের কোনো সম্পর্ক আছে? সমান। অর্থাৎ ভাত থেকে আপনি মনে দিয়েছে পানি, ভাতের সাথে পানি কি সম্পর্ক? কথাটা বুঝেন নাই? এরকম তো হাকিকতের সাথে মাজার কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে না? এই কথাটা বলতে থাকে। দেখেন ওয়াইন্নামা ইউহমালুল ওয়াও আল হালি, ওয়াওকে তখনই হালের অর্থ নেওয়া হবে বিতরিকিল মাজাজ, কোন পদ্ধতিতে? কখন? ফালাবুদ্দ, তখন আবশ্যক, মিন ইহতিমালিল লফজি আলা যালিকা, শব্দটা ইহতিমাল রাখতে হবে ওহার উপর, ওহার মানে আলা যালিকাল মাজাজ, শব্দটা ওই মাজাজের উপর কি রাখতে হবে? সম্ভাবনা রাখতে হবে। আচ্ছা ওয়া কিয়ামুদ দালালাতি আলা সুবুতিহি, এবং দলিল থাকতে হবে কার উপর? তাকে সাবিত করার উপর। ওয়া দালালত থাকতে হবে, দালালত মানে নির্দেশনা থাকতে হবে, ওহাকে সাবিত করা, সুবুতি মানে সুবুতিল মাজাজ, মাজাজকে সাবিত করার জন্য কি রাখবে? দলিল লাগবে। এখন বলতে হবে আচ্ছা আদে আলাইয়া আলকুন ওয়া আনতা বুররুন, তো এখানে জুমলা এই শর্ত ইনশাইটা একটা দিয়ে বুঝে গেলাম আমরা, এটা বাদ দেন, এখন লেখকটা বুঝি। উনি কি বলছে? শব্দটা মাজাজের সম্ভাবনা রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে দলিল লাগবে, মানে এটা যে মাজাজকে বোঝাচ্ছে সেটা কি লাগবে? এবার আমরা দ্বারাবন্দি এটা সাবিত করবো। দেখেন আচ্ছা গোলামকে অনেক সময় কন্ডিশন দেয় না? গোলামে মোকাতেব কন্ডিশন আছে কিনা? তুমি 1 লাখ টাকা আদায় করতে পারবে তখন তুমি স্বাধীন হবে, আছে কিনা বলেন না? গোলামকে কন্ডিশন দেওয়া যায় কিনা? যায়, মানে গোলামিয়তকে কন্ডিশনের মাধ্যমে আনা যায়, তার মানে মাজাজের এহতেমাল রাখতেছে, মানে টাকা দিলে স্বাধীন হবে। যেহেতু কন্ডিশনের এহতেমাল লাগে, এখানে কন্ডিশনের এহতেমাল রাখতেছে, তো এখন এটা যে কন্ডিশনকে বোঝাচ্ছে, মাজাজকে বোঝাচ্ছে, সেটা দলিল কি? এহতেমাল রাখতেছে, দলিল লাগবে না? এবার সুবুত করার জন্য দলিল কি বলতেছে? এটা তো আর মোকাতেব গোলাম না, এটা পরিপূর্ণ গোলাম। কি গোলাম? পরিপূর্ণ গোলামে যা ইনকাম করবে সবগুলা কার? ও যদি ইয়া থেকে ব্যবসা করে ও মাহুম গোলাম, মাহুম মানে অনুমতি প্রাপ্ত, মোকাতেবকে তো অনুমতি দিতে হয় না, সে তো অন্য টাকা কামাতে যাবে। আমার কথা বুঝেন নাই? এখানে দুইটা বিষয় বুঝেন, একটা হচ্ছে গোলামিয়তকে শর্তযুক্ত করা যায়, এটা বুঝছেন? গোলামিয়তকে কি করা যায়? কিরকম? ওই যে মোকাতেব গোলামকে আমরা শর্তযুক্ত করছিলাম, উম্মু ওয়ালাদকে শর্তযুক্ত করছিলাম একটার সাথে, বাচ্চা জন্ম দিলে আল্লাহ স্বাধীন, কথা বুঝেন নাই? আর মুদাব্বিরকে শর্তযুক্ত করা গেছিল কিভাবে? মৃত্যু হলে স্বাধীন। তাহলে গোলামকে শর্তযুক্ত করা যায় কিনা? তার মানে গোলামিয়তে শর্তের সম্ভাবনা রাখে, শর্ত সম্ভাবনা রাখে, মাজাজের সম্ভাবনা রাখে। শর্ত মানে মাজাজ বলছিলেন এখানে, গোলামি একটা মাজাজের সম্ভাবনা রাখে, তাহলে আমরা সম্ভাবনা পেয়ে গেলাম। তো সম্ভাবনা পাইলে তো হবে না, দ্বিতীয় একটা শর্ত বলছে, সেটা কি বলছে? ওই সম্ভাবনার উপর কিয়ামত দালালত থাকতে হবে। এখন দলিল দেখেন, গোলামে মাযুম, সে যা ইনকাম করবে সবটা টাকা কার? সে মনে করেন 5 লাখ টাকা কামাইছে, সেগুলো কার হবে? মালিকের। 10 লাখ টাকা কামাইলে মালিকের। সারা জিন্দেগি সে যা কামাবে সবগুলো কার হবে? মালিকের। একটা টাকাও তার কাছে রাখার অনুমতি হবে না। এখন দেখেন তো, মালিক যখন বলছে তুমি আমাকে 1000 টাকা দাও তুমি স্বাধীন হয়ে যাবে, আচ্ছা মালিকে এরকম করা মানে মালিকের লস হওয়া না? আমার কথা বুঝতেছেন আপনারা? মালিকের লস হওয়া না? কেন লস হওয়া?
এখানে 1000 টাকা বলছে, ও তো যত লাখ লাখ টাকা আমি সবগুলো কার হতে পারতো। তো কন্ডিশন দিচ্ছে মানে এটাকে স্বাধীন করতে চাচ্ছে। আমার কথাটা বুঝেন নাই? এটা মালিকের নুকসানে আছে, কিন্তু নুকসানের থাকলেও নুকসানের দ্বারা বোঝাচ্ছে যে মালিকের কাকে স্বাধীন করতে যাচ্ছে, বিষয়টা বুঝেন নাই? কারণ মালিকের তো কোনো দরকার নাই কন্ডিশনারটা দেওয়া, যত টাকা কামাবে সবগুলো কার, মালিকের। মালিকের। তো কন্ডিশন দেওয়া দরকার কি, 1000 টাকা দাও আমাকে, আমি চাচ্ছি তার মানে কিসের জন্য যাচ্ছে, এটা দলিলে বস্তমান। কারণ দেখা ওর কথার মাধ্যমে, মালিকের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে দলিল আছে কি সে কাকে স্বাধীন করতে যাচ্ছে। ও আর এই কথা তোমাকে আমি স্বাধীন করে দিব, শুধু আমাকে 1000 টাকা এনে দাও। বিষয়টা বুঝে গেছে? না হয় 1000 টাকা সত্য দেওয়ার দরকার ছিল না, তো যত টাকা আমাকে সবগুলো কাজ ছিল মালিকের ছিল। তো ও মালিকের হকের মধ্যে নুকসানের মালিকে নিজে করতেছে না, করতেছে কিনা, কেন করতেছে, তাকে স্বাধীন করার জন্য। তাহলে কিয়ামত দরজা পাওয়া গেল। এখন দেখেন, খেয়াল করেন, বলা হচ্ছে ওয়াকিয়ামত দরজা আলা সুবুতিহি, এটার মধ্যে কি থাকতে হবে, কিয়ামত দরজা দলিলে দালালত মানে নির্দেশনা প্রতিষ্ঠা থাকতে হবে তাকে সাবিত করার জন্য। তাকে সাবিত মানে কাকে সাবিত করা, মাজাজ, গোলামকে সাবিত করা, মাজাজকে সাবিত করা। কামাফি কৌলিল মৌলা, যেমন মৌলার বলা লিয়াবদিহি, তার বান্দাকে, লিয়াবদি মানে লিয়াবদিহিল মাসুম, তার অনুমতিপ্রাপ্ত গোলামকে কি বলছে, আদ্দে আলাইয়া আলফান ওয়ান তহরুন, তুমি আমাকে 1000 টাকা আদায় করো, তুমি কি হয়ে যাবে, স্বাধীন। শর্ত দেওয়ার তো দরকার ছিল না, দিচ্ছে মানে স্বাধীন করতে যাচ্ছে, একটা কন্ডিশনের মাধ্যমে স্বাধীন করতে যাচ্ছেন। ফাইনাল হুররিয়াতা, কেন না স্বাধীনতাটা, তাহাক্কাকা হালাল আদায়ী, আদায় করার সাথে সাথে কি হয়ে যাবে, তাহাক্কাকা বাস্তবায়ন হয়ে যাবে, আদায় করার সাথে সাথেই বাস্তবায়ন হয়ে যাবে। আচ্ছা, ওয়াকামাতিদ দালালাতু আলা যালিকা, ওয়াহার উপর দলিল আছে, কি দলিল, ফাইনাল মাওলা, কেননা মাওলা লা ইস্তাওজিবু আলা আবদিহি মালান, বান্দার উপর, তার গোলামের উপর কোনো মাল ওয়াজিব করতে চাইবে না। ওয়া বান্দায় যা ইনকাম করবে সবগুলো কার, তো কোনো দরকার আছে 1000 টাকা সত্তরটা দেওয়ার 1000 টাকা দিয়ে দেওয়া মানে কি বাকিগুলো দিবে না আর, এরকম না। তো ওর কাছে তো শর্ত দেওয়ার কোনো কি ছিল না, দরকার ছিল না। বলা হচ্ছে ফাইনাল মাওলা, কেননা মাওলার কাছে লা ইস্তাওজিবু ওয়াজিব ছিল না, আলা আবদিহি, ওয়াজিব নয়, আলা আবদিহি, বান্দার উপর করা মালান, কোনো মাল ওয়াজিব করাটা কি দরকার নাই। তো মা কিয়ামের রিক্কি, কিসের সাথে, মা কিয়ামের রিক্কি ফিহি, তার মধ্যে দাসত্বতা থাকা সত্ত্বেও, দাসত্ব আছে মানে যত টাকা ইনকাম করবে সবগুলো আমার কাছে, আবার শর্তযুক্ত কেন করতে হচ্ছে, বিষয়টা বুঝেন নাই? দাসত্ব আছে মানে যা ইনকাম করবে সব কি আমার, শর্তযুক্ত কেন করব, তো শর্তযুক্ত করে দিছে মানে বুঝতে হবে এখানে তাকে কি করতে যাচ্ছে, স্বাধীন করতে যাচ্ছে। ওয়াকাদ সাহাত তালিকু বিহি, অথচ এর মাধ্যমে তালিক করা শুদ্ধ হয়ে গেছে, তালিক করা শুদ্ধ হয়ে গেছে মানে শর্তযুক্ত করা শুদ্ধ হয়েছে না। বলা হচ্ছে মালিকের কাছে কোনো দরকার ছিল না, গোলামকে কি করা, শর্তযুক্ত করা। তো এখানে যেহেতু শর্তযুক্ত করা শুদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে তাকে কি হতে যাচ্ছে, তো বলা হচ্ছে ফাইয়ুহ মালু আলাইহি, সুতরাং এটা তার উপরেই বুঝাবে, তার উপর বুঝাবে মানে মাজাজের উপরে বুঝাবে, মাজাজটা কি স্বাধীন হওয়া।